ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, সেক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে ডিমিট্রিয়স ডিমান্টাকাস। এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু মোহনবাগান দলকে নিয়ে একটা খবর গতকাল থেকে জানা যাচ্ছে, যেটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছো। তো কেরালার একটি সোর্স এটা কনফার্ম করেছে যে মোহনবাগান দল ডিমিট্রিয়স ডিমান্টাকের সাথে কথাবার্তা বলছে। তো এই নিউজটা কি সত্যি নাকি মিথ্যা? তো বলে দিই যে এটা পুরোপুরি একটা ফেক নিউজ, যেটা ছড়ানো হয়েছে ওই সোর্স থেকে। এবং তারপরে অনেকে অনেক আলোচনা করছো, অনেকে অনেক প্রশ্ন করেছো। তো তোমাদেরকে বলে দিই যে ফেক নিউজ, কারণ এমনিতেই জ্যাসন কামিন্স, দিমিত্রি পেট্রাটাস রয়েছে, তারপর জেমি আসছে, তো আর কত স্ট্রাইকার নেবে মোহনবাগান দল? এটা সাধারণ একটা ভাবনা। তো সেই ক্ষেত্রে ডিমিট্রিয়াস ডিমান্টাকাসের সাথে কথাবার্তা বলছে না এবং তাদের লিস্টেই নেই, ভাবনা চিন্তার মধ্যেই নেই ডিমিট্রিয়াস ডিমান্টাকাস মোহনবাগান দলের। তো সেই মতো এটা পুরোপুরি ফেক নিউজ। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে, যাদের নিয়ে আসতে পারে, যাদের নিয়ে আলোচনা হচ্ছে, তাদের কথা অবশ্যই সত্যি। যেরকম জিমি, তারপর আরেকটা আছে প্লেয়ার যেটা এর আগেও বলা হয়েছে, ব্যারিয়ান কালত্যাগ। ব্যারিয়ান কালত্যাগ ভানাউটিয়ান প্লেয়ার, সেই 30 বছর বয়সী সেন্টার ব্যাক পজিশনের এই প্লেয়ারটি কিন্তু সেন্ট্রাল কস্ট মেরিনার্সের হয়ে এএফসি কাপ জিতেছে। গত দুদিন আগে তারা এএফসি কাপ জিতেছে। তো সেই দলের প্লেয়ার, এই প্লেয়ারটির ওপর নজর রয়েছে এবং কথাবার্তা বলা শুরু করেছে, এই প্লেয়ারটিকে নিয়ে আসতে চাইছে। আর এই প্লেয়ারটি কিন্তু জ্যাসন কামিন্সের প্রাক্তন দলের ফুটবলার, যথেষ্ট ভালো ফুটবলার, ভালো পটেনশিয়াল রয়েছে ডিফেন্ডারটির মধ্যে। মানে মর্তাদা ফল যে লেভেলের ডিফেন্ডার, তেমনই কিন্তু এই কালতাক তেমন ধরনের ডিফেন্ডার। তো যদি এই প্লেয়ারটি মোহনবাগান দলে আসে, তাহলে এশিয়ার মঞ্চে খুব ভালো পারফরমেন্স করবে। তারপর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তেও কিন্তু ভালো সার্ভিস দিতে পারবে এবং খুব ভালো একটা সাইনিং হবে। তো এই প্লেয়ারটির সাথে মোহনবাগান দল ভালোভাবেই কথাবার্তা বলা শুরু করেছে এবং এটা কিন্তু পুরোপুরি সত্যি নিউজ। আর এর আগেও কিন্তু এই প্লেয়ারটিকে নিয়ে তোমাদেরকে বলেছিলাম। তো এখন কিন্তু কথাবার্তা বলা খুব ভালোভাবেই চলছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে এই প্লেয়ারটিও আসবে। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সবশেষে, সেটা হচ্ছে নতুন কোচ কে হবে। তো আন্তোনিও লোপেস হাবাস, তো তার সাথে কথাবার্তা চলছে, কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আন্তোনিও লোপেস হাবাসের ফিটনেস টেস্ট যদি সেটা খুব ভালো থাকে, তাহলেই তার সাথে চুক্তি বাড়ানো হবে। আর শোনা গেছে যে স্পেনে তিনি একটা অস্ত্রোপচারের জন্য গেছে, সেখানে সেই অস্ত্রোপচার সম্পূর্ণ হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু প্রথম চয়েস হিসেবে তিনিই রয়েছেন। আর যদি তিনি কোচের দায়িত্বে না থাকতে পারেন, তাহলে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে তাকে দেওয়া হবে এবং কোচের দায়িত্বে নিয়ে আসা হবে সার্জিও লোবেরাকে। এমনটাই খবর রয়েছে। 47 বছর বয়সী সার্জিও লোবেরা ওড়িশা এফসি দলের কোচ ছিলেন গত মরশুমে এবং খুব ভালো মানের কোচ। তো তিনিও যদি আসেন এবং সার্জিও লোবেরা আর আন্তোনিও লোপেস হাবাস দুজন যদি দায়িত্বে থাকেন, দুটি দায়িত্বে, তাহলে কিন্তু মোহনবাগান দল এশিয়ার মঞ্চে খুব ভালো পারফরমেন্স তো করবে এবং আইএসএলে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, বিশেষ করে সার্জিও লোবেরা আসলে। কারণ খুব ভালো মানের একজন কোচ, তিনি তো যথেষ্ট তার অভিজ্ঞতা রয়েছে আইএসএলে। তো সেই অনুযায়ী একটা ভালো সিদ্ধান্ত অবশ্যই হবে। তো দেখা যাক শেষ অবধি কী হয়। এই 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেটস মোহনবাগান দলকে নিয়ে দেওয়ার ছিল, তাই তোমাদেরকে কিন্তু দিলাম। নেক্সট আপডেট অবশ্যই